নিজেকে ইমাম মাহদি দাবি করে, এরপরে তার মৃত্যু হলো, কবর হলো। এমনভাবে কবর দিয়েছে খ্রিস্টানি আদলে কবর। খ্রিস্টানদেরকে যেভাবে কবর দেয়, বাক্সের মধ্যে ঢুকিয়ে জামা কবর পরিয়ে চাদর দিয়া এরপরে বাক্স বানায়া তারপরে কবরকে চারপাশে পাকা করে এমনভাবে কবর দিয়েছে, বড় আশ্চর্য। কি হলো? ঈমান আকীদা রক্ষা কমিটির পক্ষ থেকে বারবার তাকিদ দেওয়া হলো, কারণ এটা একটা শিরকের আখড়া, শিরকের একটা ফ্যাক্টরি সে তৈরি করে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? এখানে মানুষ যেত, যারা যাইতো তাদের নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, কিচ্ছু লাগে না, সেখানে গিয়া শুধু হুমড়ি খেয়ে পড়ে থাকে আর সব কিছু হয়ে যাবে। এটা প্রকাশ্যে শিরক। যদি কেউ নিজেকে মুসলমান দাবি না করে, যদি বলে আমি হিন্দু, সে হিন্দু ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আমাদের কোনো কথা নেই। যদি বলে আমি খ্রিস্টান, সে তার খ্রিস্ট ধর্ম সঠিকভাবে পালন করবে, স্বাধীনভাবে করবে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু যদি মুসলমান দাবি করে আবার নিজের ইমানদারও দাবি করে, এরপরে যদি শিরক করে, এবার যারা ইসলাম এবং মুসলমানের তাদের কথা আছে না নেই? মুসলমান দাবি করবা আবার ভণ্ডামি করবা, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক এই উদ্যোগটাই নিয়েছিল রাজবাড়ী ঈমান আকীদা কমিটি। কি হলো? প্রশাসনের এখানে ব্যর্থতা আছে, আবার এক গ্রুপ আছে যারা কুচক্রী মহল, যারা বদনাম করতে চায়। আলেমুলামাদের একটা বদনাম যাতে বের হয়, এই জন্যই তারা এই সুযোগটি নিয়ে শিরকের আখড়া যেটা, সেটা আপনি ভেঙে দেন, কোনো আপত্তি নেই। মাটির সাথে মিশিয়ে দেন, কোনো আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, যেটা